আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালে একটু বের হলাম, শীতের সকালে একটু জমি দেখার উদ্দেশ্যে বের হলাম। চিন্তা করলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি যে শীতকালে আসলে ফসল কি ধরনের ফসল পাওয়া যায় মাঠে। আমার আসলে অনেকদিন আসা হয় না জমিতে, সো আমি চিন্তা করলাম যে একটু দেখি, শীতের সকালে একটু হাঁটাও হবে আর কি ধরনের ফসল আদি চাষ হয় সেটাও দেখা যাবে। আপনারা আমার ক্যামেরার সামনে হলুদ এই সুন্দর ফুল দেখে বুঝতেই পারছেন এটা সরিষা। আমরা যে সরিষার তেলটা খাই, অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো দেখে অনেকেই হাসতে পারে, কারণ যারা গ্রামে তারা হাসবেন, কিন্তু যারা শহরে অ্যাকচুয়ালি এ ধরনের পরিবেশের সাথে যারা পরিচিত নয় তাদের কাছে কিন্তু জিনিসটা অবশ্যই নতুন লাগবে। সো অ্যাপ্রিসিয়েট করবেন সবাই অবশ্যই। আর আমি এখানে দেখতে পাচ্ছি এইগুলোকে আসলে বলা হয়, আমি একটু ক্লোজলি দেখানোর ট্রাই করি। আমার হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে, আমরা যে পেঁয়াজটা খাই, আমরা কিন্তু অনেকেই পেঁয়াজের দানা, এগুলোকে পেঁয়াজের দানা বলে। আমরা পেঁয়াজের দানা কিন্তু কখনো আসলে দেখি নেই সচক্ষে। সো আমি একটু আপনাদের দেখাই, পেঁয়াজেরও কিন্তু এক ধরনের বীজ হয়। সেই বীজগুলো যখন বোনা হয় এখানে, মানে ছিটিয়ে দেওয়া হয়, তারপরে এই ধরনের পেঁয়াজের গাছ মানে দানা তৈরি হয়। তো এই পেঁয়াজের দানাগুলো এখন এখান থেকে উঠায়, মানে একটু পাতলা পাতলা করে জমিতে বুনলে আর কি বড় বড় পেঁয়াজ হবে এক একটা দানা থেকে। জমির আইলের পাশ দিয়ে যে সারিবদ্ধ ভাবে দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হচ্ছে মূলার গাছ। তো আমি আরো কিছু আপনাদের দেখানোর ট্রাই করি আসলে শীতকালীন ফসল। আমিও আসলে জানি না কি কি ধরনের ফসল আর কি চাষ করা হয়েছে। তো আমি একটু নিজেও দেখি, আপনাদেরও দেখানোর ট্রাই করি, ভালো লাগবে। এখন হচ্ছে আপনার সকাল 10টা, অথচ দেখুন একটু গ্রামের পরিবেশ, মানে এখনো কুয়াশাচ্ছন্ন এবং প্রচন্ড বাতাস। হয়তো বা ক্যামেরাতে ওইরকম বোঝা যাচ্ছে কিনা, প্রচন্ড বাতাস হচ্ছে, প্লাস শীত তো আছেই। এখন এখন 17 ডিগ্রি সেলসিয়াস আর কি, +17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বর্তমানে আমাদের এখানে, আমাদের গ্রামে। এই মাঠের মধ্যে যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছটা কিন্তু অনেক মোটা। এই গাছটা আমি মোটামুটি কি বলবো, জন্মের পর থেকেই দেখতেছি এইখানে এই গাছটা। আসলে গরমকালে কৃষকদের জন্য একটা ভালো রকমের ছায়া, মানে ছায়ার কাজ করে গাছটা। এখানে আমরা দেখতে পারতেছি এখানে গাছ মারা গেছে। এই যে আপনারা হলুদ হলুদ দেখতে পারতেছেন, অ্যাকচুয়ালি এখানে গাছটা ভালো হয়নি, গাছগুলো মারা গেছে, মানে পেঁয়াজের দানাগুলো মারা গেছে। এটা মোটেও ভালো কিছু নয়। অ্যাকচুয়ালি আমি এখন যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা খাবার, সত্য কথা বলতে, পালং শাক। এটা আমি আসলে অনেক পছন্দ করি। এখানে দেখেন প্রচুর পালং শাক রয়েছে, আর হ্যাভি কালারফুল দেখতে, কিন্তু দেখেন পালং শাক যেটা আমরা আসলে খাই, কিন্তু আসলে আমরা জানি না এগুলো কোথা থেকে আসে। আসলে এইভাবে চাষ করা হয়। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের দানা, অর্থাৎ পেঁয়াজের চারা, এগুলোকে পেঁয়াজের দানাই বলা হয়। প্রচুর পেঁয়াজের দানা। এগুলো এখন উঠিয়ে ফেলার টাইম হয়ে গেছে আসলে। এগুলো এখন উঠিয়ে জাস্ট জমিতে পাতলা করে লাগাই দিলে প্রত্যেকটা দানা গাছ থেকে একটা করে বড় বড় পেঁয়াজ হবে। তো পেঁয়াজের যে দাম, ওইটা আর থাকবে না আশা করি। আমার হাতের পাশেই পড়ে গেল পছন্দের আলু। অ্যাকচুয়ালি আলু গাছটা আমার ভালোই লাগে, কারণ আলু গাছটা লাগানোর কিন্তু এক ধরনের আর্ট। কারণ এটা মাটি উঁচা করে, দেখেন মাটি উঁচা করে দেন আলু গাছ লাগানো। অ্যাকচুয়ালি আমি আলু গাছটা চাইলে একটু তুলিয়ে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু আমি তুলবো না, কারণ আমি চাই না মানুষের ক্ষতি হোক। যাক, সো শীতকালে আসলে মূলা, আলু, আরেকটা জিনিস আমি মিস করে গেছি। এই যে আপনারা পেঁয়াজ গাছের মাঝে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন লতার মতো, এগুলো আসলে মূলত পটলের চারা। মানে পেঁয়াজের দানা উঠিয়ে নেবে এবং পটলের চারাগুলো থেকে যাবে আর কি। এর উপর আপনার খড়কুটো দিয়ে দেবে, দেন পটল, মানে জমি আসলে আঞ্চলিক ভাষায় বলা হচ্ছে পতিত যাবে না, পরে দানাটা নিয়ে নেবে, তারপরে অটোমেটিকলি আবার পটলের চাষ শুরু হয়ে যাবে। তো আসলে কৃষকরা জমিটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা তারা খুব ভালো করেই জানে। তো শীতকালীন ফসলে আসলে আরো কিছু জিনিস থাকে, যেমন টমেটো। তো এই জিনিসগুলো আসলে আমি একটু আপনাদের সাথে শেয়ার করে ট্রাই করব। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত আমরা সবাই খাই, কিন্তু আসলে আপনারা মানে গেস করতে পারবেন কিনা জানি না। এইগুলো হচ্ছে কিন্তু প্রত্যেকটা একটা মরিচ গাছ, মানে এটা হচ্ছে মরিচের চারা। এখান থেকে উঠিয়ে নিয়ে আর কি বিক্রি করবে, প্লাস নিজেদের জমিতে লাগাবে। আর এইখানে যে কিছু গাছ দেখতে পাচ্ছেন, যে সারিবদ্ধ ভাবে লাগায় রাখছে, এগুলো কিন্তু আসলে মূলত পেঁয়াজ গাছ। ভাবতে পারেন যে পেঁয়াজের
এখানে দেখলাম পেঁয়াজের দানা, এখানে পেঁয়াজ আসলে এগুলো ছোট ছোট যে পেঁয়াজের চারা হয়, মানে ছোট ছোট পেঁয়াজ, ওই পেঁয়াজগুলো যখন মাটির নিচে এরকম বপন করে দেয় তখন আমরা পেঁয়াজ যখন খাই তখন আমরা দেখছি একসাথে 3টা পেঁয়াজ, একসাথে 2টা পেঁয়াজ। সো এটা হচ্ছে ওইগুলা, মানে একটা পেঁয়াজ লাগানোর পরে দেখা যাচ্ছে একটা পেঁয়াজ থেকে 2টা 3টা পেঁয়াজ হয়ে যাচ্ছে। এইগুলোকে বলা হচ্ছে আগুর পেঁয়াজ। সো এখন আমি যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখা যাক ওই জমিটাতে কি আছে। আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে আসলে মূলা গাছগুলো এখানে অলরেডি হয়ে গেছে আর কি, মানে মূলা গাছ থেকে অলরেডি মূলা হয়ে গেছে। আমি একটু আপনাদের দেখানোর ট্রাই করি এই যে মূলা আসলে কিভাবে আমরা পাই বা আমাদের প্লেট অবধি যায়। এই দেখেন, দেখেছেন কি সুন্দর না? এরকম প্রত্যেকটা গাছের নিচে এরকম একটা করে মূলা আছে। তো এইগুলো হচ্ছে উপরের যেগুলো, এগুলো শাক হিসেবে অনেকেই খায়, যদিও খাইতে অনেক তিতা লাগে। সো এইগুলো হচ্ছে মূলা শাক প্লাস মূলা। সো দেখা যাক সামনে কি পাই। এখানে আমি দেখতে পাচ্ছি কিছু মটরের শাকও আসলে মূলার মধ্যে রোপণ করা হয়েছে। এই যে এগুলো হচ্ছে মটরের শাক, এই যে এগুলো মটরের শাক। আসলে কুয়াশার কারণে সাদা হয়ে আছে গাছগুলো। সামনে যাওয়া যাক। আসলে এটা আমার অনেক ফেভারিট একটা সবজি, আমি বলবো এটা আমার খুবই পছন্দ। আপনারা আসলে বুঝতে পারছেন কিনা আমি একটু জুম করে দেখানোর ট্রাই করি। এগুলোকে বলা হচ্ছে ওলকপি। এটা খাইতে আসলে খুবই টেস্টি যদি কোনো মাছ টাছ দিয়ে রান্না করা যায়। এটা মূলত একটা শীতকালীন সবজি। আমরা দেখতে পাচ্ছি সবগুলোই ওলকপির গাছ। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা শীতকালীন সবজি। সো যাওয়া যাক সামনের দিকে, দেখা যাক সামনে আর কি দেখতে পাই। গাইস, আমরা তো আসলে নিয়মিত রসুন খাই তরকারির সঙ্গে, কিন্তু আসলে আমরা কি জানি যে রসুনটা আসলে কিভাবে আমরা পাই? এই যে দেখেন রসুন গাছ, এগুলো সবগুলোই হচ্ছে রসুন গাছ। প্রায় পেঁয়াজের গাছের মতোই দেখতে, কিন্তু রসুনের গাছটা একটু চ্যাপ্টা হয় আর পেঁয়াজের গাছের পাতাটা গোল হয়। সো আসলে আমি একটু সংক্ষেপে বলতেছি রসুনটা কিভাবে আসে। অ্যাকচুয়ালি মাটি যখন বর্ষাটা যখন চলে যায়, মাটি যখন একটু ভেজা ভেজা থাকে, তখন রসুনের একটা রসুন ভাঙলে কিন্তু অনেকগুলো কুয়া পাওয়া যায়। সো এক একটা করে কুয়া এখানে মাটির মধ্যে অর্ধেক আর কি মাটির মধ্যে গেড়ে দেয়। অর্ধেক মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে আসলে ওই প্রত্যেকটা কুয়ার থেকে এক একটা করে বড় বড় রসুন আমরা পাই আর কি। তো এটাই হচ্ছে রসুনের পদ্ধতি। এখানে আমি দেখতে পাচ্ছি আগুর, পেঁয়াজ, মানে পেঁয়াজ থেকে যেটা পেঁয়াজ, মানে এটা দানার থেকে পেঁয়াজ না, এটা পেঁয়াজ থেকে পেঁয়াজ। এখানে আমি দেখতে পাচ্ছি আলুর চাষ করা হয়েছে। আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি, টমেটো। অ্যাকচুয়ালি টমেটোটা এখনো ধরে নাই, খুব শীঘ্রই হয়তো বা ধরবে। সো এই জন্য কিছুদিন ওয়েট করতে হবে অবশ্যই। এইগুলো হচ্ছে টমেটো গাছ। আসলে টমেটো গাছের সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের সঙ্গে একটা করে লাঠি দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে টমেটো, জানেনই টমেটো গাছটা অনেক নরম, কিন্তু আর টমেটো অনেক ভারী হয়। সো একটা গাছে কিন্তু অনেক টমেটো ধরতে পারে, একটা গাছে 1-150 পর্যন্ত টমেটো ধরতে পারে। সো সেই হিসেবে আর কি প্রত্যেকটা গাছের পাশেই একটা করে লাঠি দেওয়া হয়েছে, যাতে করে গাছ কোনো দিকে হেলে না যায়। এখানে যে খেসারি, এটা কি বলে, খেসারি বলে, হ্যাঁ। আর মোটামুটি আসলে শীতকালে এই ধরনের শাকসবজি আমাদের গ্রামগঞ্জে আসলে চাষ হয়ে থাকে। আমি আপনাদের আসলে দেখানো ট্রাই করেছি। পেঁয়াজ, মূলা, মরিচ, রসুন, পালং শাক দেখিয়েছি, ওলকপি দেখিয়েছি, কপি দেখিয়েছি, টমেটো দেখিয়েছি, আলু দেখিয়েছি, মটর শাক দেখিয়েছি। সব মোটামুটি আমি অনেক কয়টা আইটেমই দেখিয়েছি। আমি কি কি দেখালাম আসলে আমার এখন মনে নেই, আমি মনে করে ডিসক্রিপশন বক্সে আমি আর কি দিয়ে দেবো। সো আজকে এতটুকু পর্যন্তই। আমি আগামীতে আবার কোনো সুন্দর কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরা ট্রাই করব। সো প্রকৃতির সাথে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।